উনি কি উত্তর দিছে, আরে বোকা তুমি কি বলো, আমি ওদের জন্য অনেক কিছু রেখে গেছি। কি রেখে গেছেন? বলে যে আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিচ্ছি। আমার রাসূল বলেছে যে ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে জীবনে কখনো দরিদ্র হবে না। দেখেন, গরিব হওয়া এক কথা, দরিদ্রতা আরেক কথা। কেন তাফসীর পড়তে হয়, কেন পীর সাহেবের কাছে আসতে হয়? উনি একদিন এখানে হাফেজে কোরআনের ভুল ধরছে, আমার কাছে ভিডিওটা আছে। আমার স্বাস্থ্য ভাইরে মাঝে মাঝে একটা জিনিস এফেক্ট করে, এটা আমার জ্যাঠারে করতো, আমারও করে, আমি প্রকাশ্য বলে দিলাম। তখন আপনারা সবাই ওকে আমার স্বাস্থ্য ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ একটা পক্ষ চায় উনি যেন বিখ্যাত না হয়। হতে পারে তার রক্তই আমার রক্ত, আমি নামটা বললাম না, বাট ইনশাআল্লাহ তাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আমি তার জন্য প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করতাম। আল্লাহ আল্লাহ আমার জ্যাঠার একটা চেহারা মারুফ তো হতে পারতো, মারুফ হচ্ছে যোগ্যতা সম্পন্ন, অন্যভাবে নিয়ে না। মারুফ ওর বড় নেতা নাসরুল ইসলাম চৌধুরী, ওর কাছ থেকে আমি গজল শিখতাম, কিন্তু আল্লাহ কবুল করছে তো সামনুকে। কারণ আল্লাহ তো কোরবানি দেখে, কার কোরবানি, কে বাবার লগে বয়ে বয়ে বদনা, এ তো বদনা ঠেলছে জায়গা, এ তো জুতা মোবারক ধরছে, মারুফ ধরছে নি। মারুফ আর আমি তো লন্ডন, আমিও তো লন্ডনে ছিলাম। তো উনি বলছে আমি তো আমার ছেলেকে, 7 ছেলেকে সূরা ওয়াকিয়া মুখস্থ শিখাইছি, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আচ্ছা, সূরা ওয়াকিয়া মাগরিবের পর হইলে মানে এইটা হইব, দুনিয়ার দৃষ্টিতে তো হইল, কিন্তু মাবুদ কোথা থেকে দিবে? বলছে বান্দার রিজিকের ফয়সালা তো হয় আসমানে, জমিনে হয় না। তো যদি জমিনে হতো তাহলে ঢাকা ইউনিভার্সিটির ছেলে বেকার আড়েকা। আর আজকে আমি মহিলা চট্টগ্রামের যে পূর্ববার কাজ করছি, এটা টাকা দিছি আর কি, বরকতের প্রথম কাজ করছি। আর পূর্ববারে আমার এক বড় লোক ডাইরেক্ট করে আমার মসজিদ সমিতির সভাপতি বাবুল চট্টি, উনি স্ট্রাগল করে বড় হয়েছে। উনি কি আমার মতো লন্ডন সিঙ্গাপুর যাইতে হয়েছে? দেখো বাবুল ভাই, এরপর আল্লাহকে চিনবেন না? আমি তো একটু সাহসী, আমি বলছি ভাইয়া দায়িত্ব রেখে ফেলেন, আপনি মসজিদের সভাপতি হয়েছেন। আরে ভাইয়া, এখন আমি যদি সরকার প্রধান হতাম, আমি বাধ্য করতাম the person who selected for সভাপতি, প্রেসিডেন্ট অফ মস্ক, তাকে ইমামতির যোগ্যতা থাকতে হবে, না সে সভাপতি হতে পারবে না। সভাপতির যোগ্যতা নাই, সূরা ফাতিহা ঠিক নাই, আপনি সভাপতি হয়ে যাবেন? তাই বলছি ভাইয়া, এখনো যদি আল্লাহকে না চিনেন, এই যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আল্লাহ কিন্তু দ্বিতীয় হার্ট অ্যাটাক আর রাখবে না। এক হচ্ছে আপনার মতো আবু জেরুম হসপিটালে শুয়ে থাকতো, আমি কইতে মারে কোন দিন আয় হুতি থাকবো, মার বলা আর একটা হারা দিব। তো আমি তো বুড়ো হচ্ছি নাকি, হচ্ছি না? এখন ওই শুনবেন, ওই সাহাবীর 7টা ছেলে কি হয়েছে? 7টা দেশে 7টা ছেলে 7টা দেশের গভর্নর হয়েছে। হযরত ওমরের সময়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময় ওই 7টা ছেলে 7টা দেশের গভর্নর হয়েছে। গভর্নর হয়ে যান মানে কি? ভারতে পাচার করছে, আমেরিকা পাচার করছে না। আরে গভর্নরের লিস্ট বানাইছে, আর 1 নাম্বার গরিবের নাম করছে ওই 7 ছেলের এক ছেলের নাম। তো হযরত ওমর স্বর্ণমুদ্রা পাঠাইছে, যাও হে এত গরিব, হেরে কিছু স্বর্ণমুদ্রা দাও। এক সাহাবী গেছে, শুনেন কাহিনী সাহাবাদের, হেকায়েতে সাহাবা বলে, ঠকঠক করছে, কোথা থেকে আসছেন? আমিরুল মুমিন পাঠাইছে। ও দরজা করছে, কি নিয়ে আসছে? তো আমরা লিস্ট বানাইছি, গরিবের লিস্ট, এর মধ্যে 1 নাম্বার আমের নাম। কার নাম? আমগো ডিসি নাকি, ডিসি গভর্নর তো বুঝতেন না, ডিসি গভর্নরের নাম কি 1 নম্বরে? গভর্নর ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ 3 বার বলছে। বউ দৌড় দিয়ে আসছে ভিতর থেকে, আইসে পর্দার মধ্যে আড়ালে কয় আমিরুল মুমিন কি ইন্তেকাল করছে? যে না না না। কই তাহলে আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? আরে আমার কাছে তো দুনিয়া চলে আসছে। পাঠাইছে হাদিয়া। হযরত ওমর কি পাঠাইছে? হাদিয়া। ওই যে আমগো গরিব ফান্ড থাকে না, যাকাত ফান্ড, তো খাইলে রাখো আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা বানায় তো যাকাত ফান্ড। আরে এগুলি তো গরিব, এগুলি হাডিকে বলতো না। তো আল্লাহ রাসূল বলছে এই খবিসদের পেট কেবল কবরের মাটি ভরাবে। কোথায় জওয়ানি বলেন? খালেদা জিয়াকে দেখছেন আপনারা কেউ চোখে? খালেদা জিয়াকে 20 বছর আগেও দেখছি আমি, এখনো দেখছি। তারেক জিয়ার সাথে আমি সিঙ্গাপুরে ছিলাম। এখন জওয়ানি আছে? নাই। 3টা জিনিস মানুষ চায় না। কেউ অসুস্থ হতে চায় না। ইংরেজিতে বলে nobody wants to become sick, nobody wants to become old, nobody wants to become die. কেউ অসুস্থ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না, মরতে চায় না। দুর্ভাগ্যবশত রাজা প্রজা, কালো সাদা, আমেরিকান আফ্রিকান, নাইজেরিয়া, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি অসুস্থ হতে হয়, বৃদ্ধ হতে হয়, এক সময় আর ইনশাআল্লাহ 3টা জিনিস জান্নাতীদের হবে না। কেউ অসুস্থ হবে না, কেউ বৃদ্ধ হবে না, আর মৃত্যুকে তো আল্লাহ জবাই করে দিবে। চির জাহান্নামী জাহান্নামী, চির জান্নাতি জান্নাত। তাহলে আমরা কোনটা চাই? দুনিয়ার এই অল্প কিছুদিনের শাসক, অল্প কিছুদিনের আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, কলঙ্কিত নেতা, দেশে পর্যন্ত থাকে না, পালায়। কনসাস তো পালায় গেছে। তো আমগো বাড়ির ভুল সভাপতি তো নাই।
মধ্যে রুকে আল্লাহ পাঠায়। যখন রু চোখ এদিক দিয়ে পোকা ঢুকে নাকে দিয়ে বাইরে হয়, রুকে বলে, এই প্রেসিডেন্ট কোথায় তোর ক্ষমতা, এই ডিসি কোথায় তোর ক্ষমতা, এই মন্ত্রী কোথায় তোর ক্ষমতা, দেখ এই শরীরকে পাপ দিয়ে ভরছিলি তুই, আজকে এই শরীর পোকামাকড়ের খাদ্য হয়ে গেছে। রু হু হু করে কাঁদতে থাকে। আল্লাহ রাসূল বলছে, আমার উম্মত কবরে দেয়া ছেড়ে দিত, আমি যদি দেখাই দিতাম তাদের কবরে কি আযাব হয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন না, কবরের পাশ দিয়ে গেলে জেলে উনি কাঁদতে কাঁদতে কেমন কাঁদলে একটা মানুষের দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তো। আর আমরা তো চোখের হানিয়ে গিয়ে না, স্বাস্থ্য ভাই কত আমরা করে কিচ্ছা কাহিনী কয়, তত আমরা কাঁদেন না। দিল আমাদের শক্ত হয়ে গেছে, আমরা এত তুমি হয়ে গেছি, আল্লাহ আমাদের দিলকে শক্ত করে গেছে। ও ভাই মোহর মেরে দিছে, ও ভাই ও এত চেষ্টা করে, ওর বাবা এই সিলসিলা চালু করছে, মাগরিবের পর জিকির করো, এশার পর সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলুক পড়ো। আপনি কেন আরেকজনের উপর শুধু ইমাম সাহেব কবরে যাবে? সূরা মুলুক কি খালি ওনার জন্য না সবার জন্য? আরে সূরা মুলুক কবরে কি আল্লাহ এমনি করে থাকবে নাকি? আযাবে ফেরেশতা আসলে বলে না, ইউ নট অ্যালাউড টু কাম হিয়ার বিকজ দিস পারসন এভরি টাইম রিড সূরা মুলুক। আল্লাহ রাসূল বলছেন যে সূরা মুলুক পড়বে তার কবর আযা ফটায় দিতে হবে, হয় কোরআন থেকে আমাকে বাদ দিয়ে দাও, না এই বান্দাকে maaf করে দাও। আল্লাহ ফেরেশতারে কত ভুল জায়গা গেছে কত তুমি। আল্লাহ তো সব জানে, ইচ্ছা করে কিছু নমুনা দেখায়। কি নমুনা দেখায় কিনা? শেষ একটা কথা বলি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দেই। মা ফাতেমা ইন্তেকালের পর মাত্র মা ফাতেমা বলছে, আপনি আলী হাসান হোসেন ছাড়া কেউ যেন না জানে। তো ভাই একটা লাশ কাঁধে নিতে কয়জন লাগে? 4 জন না 3 জন? তখন 3 জনে না যাচ্ছে, আরেকজন কেমনে? আবু যর গিফারিকে আল্লাহ জানায় দিয়েছে। হ্যাঁ গফারি খবর অনেক যে ভারত দুনায় তো একদিন তো ছিলাম পাসপোর্ট বানাই না, আল্লাহ দরি বলবো সেই সময় খুব জন আছিল উনি, নরিশা আবুকে পছন্দ করত, অত্যন্ত অলি মানুষ, দেখে মেহনত। হ্যাঁ না কি হইতো, দুনিয়াদারি হলে কি হইতো, স্ট্যান্ডার্ডবাজি করতো, সভাপতি হইতো না, কাম তো বানা লাগছে, দাড়ি হাঁটি গেছে, আল্লাহ তো শাস্তিও দিত না। আল্লাহ দাড়ি পাকা লোককে শাস্তি দিতে অসুস্থ বোধ করে। এই জন্য মুরব্বীদের সভাপতিদের কামাল, এর যুবক দেখছি আমি, যুবক যে বই গিয়ে ব্যস্ত হতে ইলমে তাসাউফ আয় 10 টাকা নিয়ে লাগে মাঝে কিন্তু সেটা না তো সবজি কর ব্যাগ কবিস কে আর আগে বিল্ডিং বানা খালি বিল্ডিং বানাই যার বলা বই ভারতীয় ছবি চাইব আর বাপের কেস কবরের মধ্যে। এখন যেরকম দেখেন ফোনে, তখন দেখাবে আল্লাহ, দেখ তোর ছেলে কি করে, দেখ কার্যক্রম রেখে গেছে 5 তলা বিল্ডিং, দেখ সে নাচ গান দেখতেছে আর তোরে পিড়াচ্ছে ফেরেশতা। তুই যে মানুষের হক মারছ, হক মানে তুই বিল্ডিং বানাইছ, রাস্তাঘাটে টাকা বাড়ি বিল্ডিং বানাইছ, গম চুরি করে বিল্ডিং বানাইছ, এখন তুই তার স্বাদ নেই। ছেলে বলবে আমি তো দায়ী না, তো বলে দাও। এক ওসির ছেলে আমার ঢাকায় কইছে, আই নিজামুদ্দিন কাহিনী বলিয়ে কাহিনী কইছে, নিজামুদ্দিন একজনে কইছে আপনি যেসব চুরি ডাকাতি করেন আনের হোলাইন বউ কি শোধ নিবনি, তো হোলাইন বলে কইছে না আমরা কেন শোধ নিব, তোমার ডাকাতি তোমার হবে। সাথে সাথে উনি ডাকাতি ছেড়ে দিছে। তো আমি ওসি সাহেবের ছেলে বললাম তুই চেঞ্জ হইবি নি, কোয়ার আব্বা ঘুষ না খালি আর শান শপথ টিকবো কেমনে, আয় আল্লাহ এরকম আল্লাহ আরো শাস্তি দেব। দেখছেন, হাসেন না হাসেন না, দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য লাইফ, দিস ইজ দ্য রিয়েলিটি অফ কিয়ামত, দিস ইজ দ্য সাইন অফ কিয়ামত। এটা কিয়ামতের সাইন। যে ছেলে ওই ছেলে ওসি ছেলে লালবাগ থানার ওসি, আমি কইতেছি ভাগিনা তোর আব্বা তুই তোর আব্বারে বুঝা ঘুষ যেন না খায়, তোরা এগুলা খাইস না নষ্ট হয়ে যাবে। তো মামা আমরা যদি না খাই, আমরা শাম সকাল আমি যে জিনিস পড়ি, আমি হুন্ডা চালাই 3 লাখ টাকা, এগুলো আসবে কোথেকে? তুমি আল্লাহরে কই দিও আরো একটু শাস্তি দিতে আব্বু, তো আব্বু ভালো হয়ে গেলে হয়তো শেষ। সেই ওসি সাহেবকে পারস ভাইয়ের বোনের, আমার খাদ্য বোনের জামাই, ডাইরেক্ট বললাম আমি সরল টরল ভাই না। ওসি সাহেব সুরেশ্বর দরবার শরীফের এখন সন্তান, এমনি ভালো বংশের আর কি, সুরেশ্বর অত বুঝেন, সুরের ঈশ্বর, খালি গান বাদ্য হারা দিই। 5 আওলাদ, কয় আওলাদ? 2 আওলাদ, ঠিক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 3 আওলাদ মাইজ ভান্ডার, আমার বোনের চেষ্টা করে, কথা খেয়াল করে, আমার আপন খাদ্য বোন, আব্বু তারে পাইছে। ভাই শুনো, এবারে আমি বললাম আজ যে নামাজ পড়াই দেবো, আপনি নাও এখানকার দরবারের মেয়ে, কি বলো আমি নামাজ পড়াবো? হ্যাঁ না তো আপনার এই মুরিদটা সব বেদিন, তো আমার মায়া করতো আর কি, আমি তার ছেলেরে পড়াই দেবো। আবার দুলাভাই যখন বিভিন্ন থানায় থাকতো আমি আকাশ কাছে থাকতাম, স্বাস্থ্য ভাই তুমি আসবে, আফসোস আফসোস এই ভণ্ড তাহিরি এই একই গ্রুপেরা। দুলাভাই আসর নামাজ পড়ার কি নামাজ? আসর নামাজ। আসর নামাজে কি সূরা জোরে পড়তে হয় না আস্তে পড়তে হয়? ওসি সাহেব সূরা ফাতিহা জোরে পড়ে, আমি করিয়ে পরে আমরা নামাজের মধ্যে আমি কি ভুল বলছি নাকি তুই কষ্ট? এখন আপনি
জয় কেন করলেন? কত দুর্ভাগ্য বলেন। হি ওয়াজ ওসি, হি ইজ পীর সাহেব। এখন সামরুল ভাই যদি এটা করে আমরা কি করব কম? তাহলে কত গাধাগুরু মুরিদগুলা, কত গাধাগুরু মুরিদগুলা একটা মুরিদ প্রতিবাদ করলো না, হুজুর আপনি তো আমগো নামাজও খাইছেন, আপনি তো খাইছেন। আমি গিয়ে দেখি কি ওরা পশ্চিম দিকে পা দেয়, পূর্ব দিকে মাথা। পশ্চিম দিকে পা দেয়, পূর্ব দিকে আমার ফিক্সার সুরেশ্বর বাবার মাজার। তো আমি বললাম আল্লাহ বেশি না সুরেশ্বরী বেশি? সহজ কথা তো কেন জি, তখন আল্লাহ বেশি। তো আমি বেগুপ্ত দিবে এটা, তো হা দিলে এদিকে দিবি, আর কোনো মাসলা নাই। পা পশ্চিম দিকে দিলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমরা শ্রদ্ধায় আন্তরিকতায় দেই না। এটা আমাদের একটা ভালোবাসা। এই যে বিশ্বাস করেন ঢাকাতে উত্তরায় আমি যখন নামাজ পড়ি আমার জ্যাঠার কথা মনে পড়ে, ওদের কথা মনে পড়ে। যখনই একামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ বলে আমি চুমা দিই। অথচ আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি তাবলীগ দ্বারা উপকার পাইছি তো। কারণ জ্যাঠা তো আমাকে নাম রাখছে মুজাহিদুল ইসলাম, আমি তো নায়ক হয়ে গেছি। এরা আমাকে পার্টি পিটিবে নামাজ পড়াইছে, 10টা সূরা শিখাইছে। তো ঘটনা হলো কি আপনার, এই যে বিশ্বের দরবারে আসবেন, আমার জ্যাঠা যে আজকে আমার জ্যাঠা তো ধন্য জানেন। আরে মজাই মজা। বাড়ির কোন কোটিপতি আছে তার কবরের প্রতি শুক্রবার বৃহস্পতিবার এতগুলা লোক সালাম পোছায়। আমার বলে না আরে আমার আব্বার কবরের পোছায় কিনা, বাদ অন্য সবাই বাদ দিলাম। আমার আব্বা জ্যাঠা সহবতে থাকতো, জ্যাঠা পুরা আদর করতো। কেন জানেন? আপনারা মাঝে হুজুর করতেন না, আব্বু তেলাওয়াত ছিল মিশরি স্টাইলে, যেটা আমার ছোট চাচাও পায় না। কারণ আব্বু জ্যাঠার সহবত পাইতো। আমার মনে আছে আব্বু কোরবানি যাওয়ার আগে টাকা নিয়ে যেখানে সোয়াইতো, আমি যখন টাকা সোয়াইছি আমার একটা কাজ করছি আর কি। দেখেন আমি ওই যে সিলসিলা মানতেছি, তো আর তো লিগালরা তো আমি বেদাত করি। আমার বেদাত না আদাত, এটা আইজা, এটা শ্রদ্ধা, এটা না শ্রদ্ধা। আমার তো মন চায় তাকে পা ধরে সালাম করতে, আর এটার মধ্যে তাহাজ্জুদ আছে। এখন সালাম কেমনে করবো? আমরা কি এমনি করে সালাম করবো? যা দুলাভাই এমনি করে করে, বিশ্বাস করেন এমনি এমনি করে। আমি কো আপা আপনার তো ধ্বংস হয়ে যাবে। উত্তর দেয় কি জানেন? ভাই তুই তো শতান ইবলিশ হয়ে গেছো। তাই কেমনে? কই ইবলিশও চেষ্টা দেন, তুইও দেন। এখন দাঁড়া, ইবলিশকে হুকুম কে দিছে? আল্লাহ। আর আপনাকে চেষ্টার জন্য কি আল্লাহ হুকুম দিছে? দিলেন নেই কোমর ভাইয়া। কারণ আমি নাম সাংবাদিক, বুঝলেন আল্লাহ গাইয়ে শতানি করতে। আর দুনিয়ার শতানি করি, তাবলীগ করি, আজ যে যে সহবতে থাকি ভালো বেশি, তাদের খণ্ড খণ্ড করে দিতে পারি। তাহেরি আশিকি রাসূল, রাসূলকে যখন বেয়াদবি করে ডেনমার্কে চিত্র আঁকা হয়, সে কোনোদিন মিছিল করে? জশ্নে জুলসের মিছিল করে, অথচ বাম হাতে পানি খায়। আমার রাসূল কি বাম হাতে পানি খাইতো? আমার কাছে ভিডিও সহ আছে, আমি তারা পাঠাই দিছি। আমি তুই খালি আমার চোখের সামনে পড়, আমি বলে গেছি এই জান আমার মেজাজ করো, আমি চোখের সামনে পড়, তোমার আশিকের রাসূল আমি ব্যয় করে দিই। আমি একমাত্র ঢাকাতে, এই যে আপনার মরে গেছে যে এটার নাম কি ভাইয়া, দেওয়ানবাগি, আমি ডিক্লার দিছিলাম দেওয়ানবাগিরে। আমি বলছি তুমি খালি তুমি কইলে প্রোটোকল ছাড়া উত্তরা আসো, উত্তরা। আমি তো উত্তরা, আপনাদের দোয়া মসজিদ বাংলাদেশের সবচেয়ে 5টা সুন্দর মসজিদ, এর মধ্যে একটা উত্তরা। আপনাদের দোয়া আমি ওটা সেক্রেটারি হব কয়দিন পর, আমার জ্যাঠার বদৌলতে। আমার জ্যাঠা তো দোয়া করছে না, আমার মতো অযোগ্য। ওখানে 5,000 লোক একসাথে নামাজ পড়ে। কত হাজার? 5,000। এটা কাতারের এক মহিলা ভাই, আর আর ভাই জানার টেয়া দিতে চান না। আর যে নাকি এসি লাগায় করে না, 8 কোটি টাকা দিয়ে ওই মসজিদটা বানাইছি আমরা, একটা টাকাও কারো থেকে নিই। এক আল্লাহর বান্দি কাতার, দেখে নাই শুনে নাই, স্বপ্নে দেখছে বাংলাদেশে মসজিদ বানার, টাকা সব পাঠাই দিছে, আমরা মসজিদ বানাইছি। নাম হচ্ছে গোল্ডেন মস্ক অফ উত্তরা। তো দেখেন সর্বশেষ সেটা বলবো, আমার জ্যাঠা বলতো লামের উচ্চারণ যদি তুমি মোটা না করো স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তো এই দরবারগুলোতে আইসে আসরের সময় ওনার সাথে দোস্তি করবেন, এক কাপ চা খাওয়াবেন, হেমিয়াদের ছাগলের মতো শিখে দিচ্ছি, এগুলো টেকনিক শিখবেন। আরে আপনি উচ্চারণ শুদ্ধ না হলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ভয়াকার ভাত তো ভাত, আর যদি গোয়াকার ভাত তো ভাত, এটা কি খাদ্য হইল? এটা একটা রোগের নাম, এটা একটা রোগের নাম। সহজ কথা, বাংলাতেও যেমন জটিলতা আছে, আরবিতে জটিলতা আছে, ইংলিশেও জটিলতা আছে। আল্লাহ পাক, হে আল্লাহ মুনাজাত করেন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربي إني ظلمت نفسي فاغفر لي ربي أني مسني الضر وأنت أرحم الراحمين اللهم إني أسألك من الهم والحزن والحزن والقصد والبخل والجبن والضلاع الدين وغلبة الرجال। আল্লাহ তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি, তুমি আমাকে হিন্দু পরিবারে জন্ম দেওয়া নাই, আমাদের কাউকে পূজা করো নাই। আল্লাহ তুমি আমাকে সুন্নি মুসলমান বানাইছো, তুমি যদি আমাকে শিয়া বানাইতা আমি তো বিভ্রান্ত হয়ে যেতাম। আল্লাহ তুমি আরো দয়া করছো, মহিপালের পীর সাহেবের বংশে আমাকে তুমি পাঠাইছো। আজকে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলের
কবলে হইতে আমার জেঠা আমার নাম রাখতে পারতো না। আমার জেঠার নামের বদৌলতে তুমি আমাকে ধ্বংসের জগৎ থেকে আলোর জগতের দিশা দেখাচ্ছো। আল্লাহ, যে জেঠার মেহনতের কারণে, যে জেঠার আত্মত্যাগের কারণে, যে জেঠার দুনিয়া ত্যাগের কারণে আজকে আমরা দ্বীন ইসলামকে পাইছি মহিপাল চৌধুরী বাড়িতে। আজকে আমরা বৃহস্পতিবার খানকা পাইছি, আসর নামাজের পর থেকে এশা পর্যন্ত, জুমার ফজর পর্যন্ত এই যে মুরাকাবা করে, তারা তাহাজ্জুদ করে, কাইলুল লাইল করে, এই সমস্ত কিছু সওয়াব আমার জেঠার কবরে পৌঁছায়। আমার জেঠার উসিলায় আমাদের বাড়ির সবাইকে তুমি হেদায়েত দিয়ে দাও, পুরো ফেনীকে হেদায়েত দিয়ে দাও, পুরো বাংলাদেশকে হেদায়েত দিয়ে দাও, সারা পৃথিবীতে হেদায়েতকে আম করে দাও। আল্লাহ, আমার চাচতো ভাই আল্লাহ, আল্লাহ সে আমার ছোট বয়সে আল্লাহ তুমি তাকে যে সৌভাগ্য দিছো আল্লাহ, সেই সৌভাগ্য ধরে রাখার মতো যোগ্যতা তাকে দাও আল্লাহ। তাকে তুমি সুস্থতা দাও আল্লাহ, তাকে তুমি শত্রুর বদনজর থেকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমার জেঠার এই চাঁদটাকে, এই চাঁদের টুকরোটাকে, এই চেরাগটাকে তুমি জীবিত রাখো আল্লাহ। তার উসিলায় আল্লাহ এই সমস্ত মুরিদানকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের পরিবারকে মাফ করে দাও, তাদের পরিবারের মধ্যে ইসলাম জিন্দা করে দাও, তাদের বিবি বাচ্চাদের মধ্যে ইসলাম জিন্দা করে দাও, তাদের রুটি রুজিতে বরকত দিয়ে দাও, তাদেরকেও সুস্থতা দান করো এবং মৌতের সময় কলমা নসিব করে দিও। আর আমাদের সবাইকে তোমার সেদিন যখন কোনো আশ্রয় থাকবে না, কোনো ছায়া থাকবে না, যেদিন জমিন উত্তপ্ত হয়ে যাবে, যেদিন টকবক করে মগজ গলবে, সেদিন তোমার আরশের নিচে ছায়া দিও। এই যে কাল কাউসার শুনেছে নুরি সাহেব, এই কাল কাউসার পানি পান করার তৌফিক দিও তোমার হাবিবের উসিলায়, আমার জেঠার উসিলায়, আমার পিসাব জীবন্ত পিসাব সামনুল ভাইয়ের উসিলায়, মহিবুল চৌধুরীর উসিলায় আমাদের মুনাজাত কবুল করো। আমিন।